যে তুমি এখান থেকে উপকার গ্রহণ করতে পারো অথবা এর মূল্য সাদকা করে দেবে। তার মানে হলো চামড়া যদি আমরা দাবাগত করি তাহলে ব্যবহার করি, কাউকে দেই, সেটা যায়। আর যখনই আমরা এটা বিক্রয় করব তখন এইটা আমাদের থাকবে না, এইটা কোরবানি দাতার থাকবে না, এইটা একটা শ্রেণীর হয়ে যাবে। আর সেই শ্রেণীটা আমরা সবাই জানি যে সেই শ্রেণীটা হলো যে যাদেরকে যাকাত, ফিতরা, যেটি সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা খাতের কথা বলেছেন, মূলত এটি গরিব এবং মিসকিন অসহায়দের হক হয়ে যাবে। সেজন্য চামড়া বিক্রি করলেই তাদের হক হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল দলিল হিসাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি হাদিস বা তার আমলি হাদিস পেশ করলেন। তিনি বললেন, ইন্না ইবনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বায়া জুলুদা বাকরাতিন ওয়া তাসাদদাকা বিসামান। তার মানে হলো যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তার চামড়া বিক্রি করতেন এবং এই বিক্রয় লব্ধ টাকা তিনি সাদকা করে দিতেন। বিক্রয় লব্ধ টাকা তিনি সাদকা করে দিতেন। তাহলে আমরা এখানে যেটা আসলাম এতটুকু আলোচনায়, সেটি হলো যে চামড়া এক নম্বর হলো যে আমরা যদি কাউকে উপহার দিই গোস্তের মতো, এটা দিয়ে দেওয়া যাবে। চামড়া নিজে যদি ব্যবহার করা যায় ব্যবহার করা যাবে। এবং চামড়া যদি আমরা মিসকিনকেও দিয়ে দিই, ফাকুলু মিনহা ওয়াতিউল বারিসাল ফাকির, যে আমরা যদি এই চামড়া গরিব মিসকিনকেও দিয়ে দিই তাও কিন্তু যায়। আমরা বিক্রয় করলাম না, নিজেও ব্যবহার করলাম, আমরা গরিব মিসকিনকে দিয়ে দিলাম। যেমন গরিব মিসকিনকে আমরা গোস্তের একটা অংশ দিয়ে দেওয়া লাগবে, এটি আল্লাহ পাকের নির্দেশ, এটা আমরা দিয়ে দিতে পারবো। তাহলে চামড়ার মূল বিধানগুলো, এক নম্বর বিধান আমি যেটা বলবো সেটি হলো যে এটি বন্টন করে দেওয়া। সেটি গরিব মিসকিনকে হোক দিতে পারেন, সেটি আপনার কোনো ব্যক্তিকে দিতে পারেন উপহার হিসাবে, এটি দিয়ে দেওয়া, এটা বিক্রয়ের কোনো কথা নেই। আর দুই নম্বর হলো যখনই আমরা বিক্রয় করব এই অর্থ কিন্তু নিজে ব্যবহার করা যাবে না এবং এই অর্থ কি করতে হবে, অসহায় মিসকিন যারা রয়েছে তাদের মধ্যে এটা বন্টন করে দিতে হবে। উত্তম হচ্ছে, এখন আমরা এখান থেকে উত্তম কি বলি, উত্তম হচ্ছে এটা বিক্রয় না। সেদিক থেকে আমি মনে করি যে আমাদের দর্শে নিজামির যে জিল্লা ফান্ড থেকে চামড়া সংগ্রহ করা হয়, আমরা এই ব্যাপারে মানুষের মধ্যে মোটিভেশন চালাতে পারি। এটি একটি বৈধ চিন্তা আমার কাছে এসেছে যে আপনি বিক্রয় করা লাগলো না, তাদের একেবারে সরাসরি লিল্লা ফান্ডে, তাদের তো গরিব মিসকিন আছে, তাদের সেই ফান্ডে আমরা সরাসরি দিয়ে দিলাম। তাহলে আমার মনে হয় যে কোরবানি দাতা পুরোটাই ঝামেলা মুক্ত হয়ে গেলেন। চামড়ার বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আর তার কোনো সমস্যা হবে না। চামড়ার ব্যাপারে আরেকটা মত এসেছে যে চামড়া খাওয়া যাবে কিনা। তো চামড়া কেউ যদি চায় তাহলে চামড়া কিন্তু সে খেতে পারে। কোনো ব্যক্তি যদি মনে করে কোরবানি দাতা যে চামড়া খাবে, বর্তমানে সে চামড়া খেতেও পারবে। কারণ মাসলায় এসেছে যে হালাল পশুর যেই অঙ্গগুলো খাওয়া যাবে না, 7টি অঙ্গ খাওয়া যাবে না, তার মধ্যে কিন্তু চামড়ার কোনো কথা নেই। যেমন এক নম্বর হলো আদামুল মাসফুহ, প্রবাহিত রক্ত। 2 নম্বর হলো আদাতা, পুরুষাঙ্গ। 3 নম্বর হলো আল নিসিয়ান, অন্ডকোষ। আল কবুল, মাদি গরুর যে অঙ্গ থাকে সেটা। আল গাদ, গান যেটা লালা গ্রন্থ। এরপরে আপনার মুক্তথলি, এরপরে অল মারু এবং পিত্তথলি। এই যে 7টা অঙ্গ খাওয়া যাবে না, নিষেধ। এর মধ্যে কিন্তু চামড়ার কোনো কথা নাই। সেই জন্য এখন যদি কেউ মনে করে, যেরকম মানুষ বুড়ি একসময় কিন্তু মানুষ নিত না, এখন আপনাকে একজন প্রশ্ন করলো, হুজুর চামড়া আমি খেতে চাই, তাহলে আপনাকে তো বিষয়টা জানতে হবে যে আবার ঠিক কিনা। এই ব্যাপারে বক্তব্য হলো যে আপনি বলবেন আপনার রুচিতে যদি এটি না লাগে তাহলে আপনি চামড়া খেতে পারেন। সেই ক্ষেত্রে মেডিকেল সায়েন্সের আমি যেটি দেখলাম এবং একটা আলোচনা শুনলাম, সেটা হলো যে মেডিকেল সায়েন্স একে কিছুটা বৈধ বলেছে। চামড়াতে সেই ধরনের কোনো হার্ড মানে ফ্যাট নাই যেটা গোস্তে রয়েছে। চামড়াতে কিছু প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, যেগুলো আপনার শরীরে আপনার একটা বড় ধরনের শক্তি যোগায়। কিন্তু
চামড়া খাওয়ার ব্যাপারে একটা সাবধানতা তাদেরকে দেখাই দিবেন। চামড়া, গরু বছরের চামড়াতে কিছু টক্সিন থাকে এবং কিছু ভাইরাস থাকে। যেমন আপনি দেখবেন আপনার বাড়িতে যদি গরু থাকে সেখানে ল্যাম্পিং একটা রোগ আছে। বাজারে আপনি যখন গরু কিনবেন অনেক গরুর কিন্তু ফুটি ফুটি রোগ আছে, দেখছেন আপনার এটা আছে। এই ল্যাম্পিং যুক্ত চামড়া কিন্তু আসলে খাওয়া যাবে না। এরপরে অনেক স্কিন ডিজিজ হয়, খুরা রোগ হয়। খুরা রোগ প্রথম কোথায় হয়? চামড়াতেই দেখা যায় যে পায়ে পুড়ে লাগছে, এরপরে চামড়া মিল হয়ে যাচ্ছে, চামড়ায় পছন্দ করেছে। এই যে রোগগুলো, এইগুলো মানুষের মতো স্কিন কেয়ার করা হয় না, যার কারণে যারা চামড়া খেতে চাবে আপনারা তাদেরকে বলবেন যে চামড়া খাবেন তো ঠিক আছে, মেডিকেল সায়েন্স পক্ষেও আছে বিপক্ষেও আছে, কিন্তু সব চামড়া আপনি খাবেন না, মারাত্মকভাবে আপনি জটিলতায় পড়ে যেতে পারেন। কারণ বর্তমান সময়ে হিউম্যান বডি, আমাদের যেটা মানুষের হিউম্যান বডি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কমে যাচ্ছে, যার কারণে অল্পেতেই ঠান্ডা লাগে, অল্পেতেই অ্যাফেক্টেড হয়ে যায় বিভিন্ন বিষয়ে। সেই জন্য আপনারা সচেতন করবেন না, কারণ একজন ইমাম সে কিন্তু সব দিকের ইমাম। সরকারিভাবে ইমাম প্রশিক্ষণের একটা ব্যবস্থা ছিল, 6টা বিষয়। রাজশাহীতে আমি ইমাম প্রশিক্ষণ দিয়েছিলাম। একজন ইমাম সে ঝাড়ফুঁক থেকে শুরু করে, তাদের ধারণা যে ডাক্তারি থেকে শুরু করে বৃক্ষ লাগান পর্যন্ত, মাছ চাষ থেকে শুরু করে সবজি বাগান পর্যন্ত একজন ইমাম তার সমাজের মানুষদেরকে গাইড। সেজন্য আপনারা তাদেরকে বলবেন যে মেডিকেল সায়েন্স এটা নিষেধ করে, এই জন্য আপনারা মানে যতটুকু হ্যাঁ বলেন ততটুকু না বলেন, তাদের খাওয়ার ব্যাপারে অত বেশি উৎসাহিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন ইসলামের এই বিষয়গুলো সঠিকভাবে যথার্থভাবে মানুষের কাছে উপস্থাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন এবং এর বিনিময়ে যাচাই খায়ের দুনিয়া আখিরাতে দান করেন। আমিন।